হ্যালো স্টুডেন্টস, দিস ইজ ইউর ইংলিশ টিচার রিয়াঙ্কা ম্যাম। আজকে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ এই ড্রামাটি লাইন বাই লাইন সিম্পল বাংলায় পড়ব। আগের দুটো পার্টে আমি এই ড্রামার কিছুটা অংশ পড়িয়েছি। যারা সেই ভিডিও দুটো স্কিপ করে গেছো তারা অবশ্যই সেই ভিডিও দুটো দেখে নেবে। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। তো ওইখানেই আমি বলে রাখি শুরু করার আগে আমরা কতটুকু পড়েছিলাম, যেখানে আর কি ডানকেনের হত্যা হচ্ছে, ম্যাকবেথ হত্যা করছে এবং ম্যাকবেথের একটা অন্তর্দ্বন্দ্ব হচ্ছে, যেখানে ম্যাকবেথ বলছে যে ম্যাকবেথ খুন করেছে, তার মন বলছে যে সে আর ঘুমোবে না, তাকে এখন পানিশ করা হবে। ওকে, তারপর থেকে আমরা কন্টিনিউ করব। তো চল শুরু করা যাক। Macbeth thus returned to his wife, who by now started to think that he had failed to his objective. তো ম্যাকবেথ এরপরে আর কি সে আর কি তার বউয়ের কাছে ফিরে এলো, যে আর কি তখন ভাবতে শুরু করে ফেলেছিল যে সে মানে তার হাজব্যান্ড ম্যাকবেথ সে তার কাজে ব্যর্থ হয়েছে, মানে সে খুনটা করতে পারেনি। He came in such distracted a state that she reproached for his want of resolution, resoluteness, and sent him to wash his hands of blood that stained them. তো কি বলছে দেখো, বলছে হি কেম ইন সাচ ডিস্ট্রাক্ট আ স্টেট, মানে সে এতটাই বিধ্বস্ত অবস্থায় এসেছিল দ্যাট যে শি মানে লেডি ম্যাকবেথ রিপ্রোচড অফ হিজ ওয়ান্ট অফ রিজলিউটনেস মানে দৃঢ় মনস্কভাবে না থাকা, ঠিক আছে। তো অ্যান্ড রিপ্রোচের কথার অর্থ হলো ভৎসনা করা। তো এখানে লেডি ম্যাকবেথকে ভৎসনা করে বলছে যে তার কোনো দৃঢ়তা নেই। অ্যান্ড সেন্ড হিম টু ওয়াশ হিজ হ্যান্ড অফ ব্লাড দ্যাট স্টেইন দেম, এবং তাকে হাত ধুতে পাঠিয়ে দিচ্ছে যে হাতে আর কি রক্ত লাগা ছিল। Meanwhile, ইতিমধ্যে she took the dagger to stain the cheeks of the grooms with blood in order to make it seem their guilt. তো ইতিমধ্যে লেডি ম্যাকবেথ সে কী করছে, সেই চাকুটা তুলে নিচ্ছে এবং সেই যে চাকুর রক্ত সেটা আর কি সেখানে যে প্রহরী তাদের গালে মাখিয়ে দিচ্ছে, যাতে তাদেরকে দোষী সাব্যস্ত করা যায়, দেখে মনে হয় যেন তারাই দোষী। ডে ব্রোক, পরের দিনে সূচনা হচ্ছে, অ্যান্ড উইথ ইট দি ডিসকভারি অফ দ্য মার্ডার, এবং যখন সবাই জানছে যে হত্যা হয়েছে, অ্যান্ড দো ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ শোড দিয়ার আটমোস্ট গ্রিফ, এবং যদিও ম্যাকবেথ এবং তার স্ত্রী গভীর দুঃখের প্রকাশ করছে, অ্যান্ড দি এভিডেন্স অফ মার্ডার ওয়াজ সাফিসিয়েন্টলি স্ট্রং অ্যাগেইনস্ট দ্য গ্রুমস, এবং যে প্রমাণপত্র সেটা যথোপযুক্ত ছিল সেই সমস্ত মানে সেই দুই প্রহরীর বিরুদ্ধে, মানে তাদেরকে দোষারোপ করার ক্ষেত্রে। ইয়েট যদিও দি এন্টায়ার সাসপিশন ফেল আপন ম্যাকবেথ, কিন্তু সব পুরোপুরি সন্দেহটাই যাচ্ছিল ম্যাকবেথের ওপরে। ডানকানস টু সন্স ফ্লেড ইমিডিয়েটলি, ডানকানের যে দুই পুত্র তারা তৎক্ষণাৎই পালিয়ে গেল। ম্যালকম দি এল্ডেস্ট সট ফর রিফিউজ ইন দি ইংলিশ কোর্ট, ম্যালকম যে আর কি ইংলিশের মানে ইংল্যান্ডের সভায় আর কি আশ্রয় নেয়। হোয়াইল ডোনাল্ড বেইন, যেখানে আর কি ডোনাল্ড বেইন দ্য ইয়াংগেস্ট সন ফ্লেড টু আয়ারল্যান্ড, যে আর কি আয়ারল্যান্ডে পালিয়ে যায়। উইথ দি ডেথ অফ কিং, রাজার মৃত্যুর সাথে দ্য থ্রোন বিং ভ্যাকেটেড, যে রাজার যে সিংহাসন সেটি শূন্য হয়ে যায়। দ্য সান বিং আনঅ্যাভেলেবল, তো পুত্ররা থাকে নিখোঁজ। ম্যাকবেথ হু ওয়াজ দ্য নেক্সট ক্লেইমার ওয়াজ ক্রাউন্ড দ্য কিং অফ স্কটল্যান্ড, তো ম্যাকবেথ যে ছিল এই মানে তার দুই পুত্রর পরবর্তীতে তো ম্যাকবেথ ছিল রাজার আত্মীয়, তো সেই অনুযায়ী সে ছিল সেই রাজার সিংহাসনের উত্তরাধিকারী। তাই বলছে যে ম্যাকবেথ যে আর কি পরবর্তী উত্তরাধিকারী ছিল, সে হয়ে বসলো স্কটল্যান্ডের রাজা। দাস এইভাবে দি প্রেডিকশন অফ দ্য উইয়ার্ড সিস্টার ওয়াজ লিটারারি অ্যাকমপ্লিশড, তো এইভাবে যে ডাইনিদের কথা আর কি সত্যি হয়ে গেল, ঠিক আছে। অ্যাকমপ্লিশড মানে ফুলফিল। ম্যাকবেথ অ্যান্ড হিজ
queen could not forget the prophecy of the weird sisters that though Macbeth would be the king, the children of Banquo and not of Macbeth would be the kings after him. তো ম্যাকবেথ এবং রানীর মাথা মানে সরি ম্যাকবেথ এবং রানী তার রানী তারা এই ভবিষ্যৎবাণীটি ভুলতে পারছিল না ডাইনিদের যে ম্যাকবেথ রাজা হলেও ব্যাঙ্কোর যে উত্তরসূরি মানে ব্যাঙ্কোর যে সন্তানেরা তাদের মধ্যেই কেউ আর কি রাজা হবে, ম্যাকবেথের সন্তানেরা হবে না। ঠিক আছে, ম্যাকবেথের পরবর্তীকালে উড বি দ্য কিং আফটার হিম, মানে তার পরবর্তী রাজা হবে ব্যাঙ্কোর সন্তানেরা। The thought that they had defiled their hands with blood by committed regicide, তো রেজিসাইড মানে রাজহত্যা। তো বলছে যদিও মানে এই যে ভাবনাটা যে তাদের পরিকল্পিত যে রাজহত্যা সেটার পরিবর্তে অনলি টু প্লেস দ্য প্রস্টারিটি অফ ব্যাঙ্কো আপন দ্য থ্রোন হ্যাড rankled উইদিন দেম, মানে তাদের পরবর্তী থেকে শুধু ব্যাঙ্কোর উত্তরসূরিকে রাজ সিংহাসনের দায়িত্ব দেওয়ার জন্য কি, মানে বলতে চাইছে যে তারা যে এই যে রাজহত্যা করে নিজেদের হাত রক্তাক্ত করলো সেটা কি শুধুমাত্র ব্যাঙ্কোর সন্তানেদের রাজ পদ তুলে দেবে তাই জন্য কি? সো ম্যাকবেথ ডিসাইডেড টু কিল ব্যাঙ্কো, তাই ম্যাকবেথ ঠিক করলো যে সে ব্যাঙ্কোকে হত্যা করবে। অ্যান্ড হিজ সান ফ্লিয়েন্স, তো তার যে তার যে মানে পুত্র তাকেও, টু নালিফাই দ্য প্রেডিকশন অফ দ্য উইয়ার্ড সিস্টার। নালিফাই মানে নাকচ করা মানে বাতিল করা। তো বলছে যে সেই যে ডাইনিদের যে ভবিষ্যৎবাণী সেটাকে ব্যর্থ করার জন্য, বাতিল করার জন্য। তো টু সোলেমনাইজ দ্য কিংশিপ আ ব্যাঙ্কুয়েট ওয়াজ অ্যারেঞ্জড। সোলেমনাইজ মানে সম্পন্ন। তো বলছে যে রাজ সিংহাসন পাওয়ার খুশিতে সে একটা পার্টি থ্রো করলো। ঠিক আছে, ব্যাঙ্কুয়েট ওয়াজ অ্যারেঞ্জ, একটা মানে ভোজন সভার আয়োজন করা হলো। all the chef all the chief train uh, uh, all the chief thanes along with Banquo and Fleance were invited, তো সেখানে সমস্ত থেন্স সহ ব্যাঙ্কো এবং ফ্লিয়েন্স সহ সমস্ত থেনেরা সেখানে মানে জমিদাররা সেখানেই আর কি আমন্ত্রিত ছিল। ম্যাকবেথ অ্যাপয়েন্টেড সাম হায়ার্ড assassins and beset them on the way Banquo and his son were supposed to pass, তো ম্যাকবেথ কী করলো, সে কিছু হায়ার্ড অ্যাসাসিনস মানে কিছু হত্যাকারীকে সে আর কি ভাড়া করলো এবং তাদেরকে ব্যাঙ্কো এবং তার পুত্রের আসার পথে তাদেরকে আক্রমণের জন্য নির্দেশ দিল। দি অ্যাসাসিনস পাউন্ডসড আপন দেম, মানে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে সেই হত্যাকারীরা অ্যান্ড কিল ব্যাঙ্কোকে হত্যা করলো। বাট ফ্লিয়েন্স ম্যানেজ টু এসকেপ, কিন্তু ফ্লিয়েন্স কোনো মতে পালিয়ে গেল। মিন হোয়াইল ইতিমধ্যে ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ প্লেড দ্য রোল অফ পারফেক্ট হোস্ট উইথ অ্যাফেবল অ্যান্ড গ্রেসফুল ম্যানার্স, তো বলছে যে অ্যাফেবল মিনস ভদ্রতা, গ্রেসফুল মানেও তাই নম্রতা বা নোবিলিটি, উইথ নোবিলিটি দ্যাট মিনস গ্রেসফুল। সো কি বলছে ইতিমধ্যে ম্যাকবেথ এবং তার স্ত্রী তারা যথোপযুক্তভাবে ভদ্র এবং নম্রভাবে তারা আর কি অতিথি আপ্যায়ন করছিল। ওকে, দ্যাট কনসিলিয়েটেড এভরিওয়ান প্রেজেন্স ইন দি ব্যাঙ্কুয়েট, তো সেখানে সেই ভোজন সভায় উপস্থিত প্রত্যেককে যেটা আর কি আনন্দ দিচ্ছিল। কনসিলিয়েটেড মিনস আনন্দ প্রদান করা। ম্যাকবেথ discoursed freely with the thanes and noblemen and regretted the absence of his dearest friend Banquo, তো ম্যাকবেথ আর কি সকলের উদ্দেশ্যে আর কি সকলকে ধন্যবাদ জানালো, সকল ওখানে উপস্থিত থেন্স জমিদার এবং সকল মহান ব্যক্তিদের, কিন্তু সে সেখানে আক্ষেপ প্রকাশ করলো যে তার প্রিয় বন্ধু ব্যাঙ্কোর অনুপস্থিতি। নো সুনার তৎক্ষণাৎই ডিড হি ল্যামেন্ট ফর হিজ ফ্রেন্ড, যখন সে আর কি তার বন্ধুর জন্য শোক করার সাথে সাথেই হুম হি ওয়াজ মিসিং ওয়াজ
ইন দি ব্যাঙ্কোয়েট, যাকে আর কি সে সেই পার্টিতে মিস করছিল, মনে করছিল, দেন ম্যাকবেথ সো দ্য ঘোস্ট অফ ব্যাঙ্কো অকুপাইং দ্য সিট সার্ভ ফর হিম। ব্যাঙ্কোর জন্য রাখা যে আসন, সে আসনেই বসে থাকতে দেখলো সে ব্যাঙ্কোর ভূতকে। ওকে, এবার সে আর কি প্রচণ্ড ভয় পেয়ে যাবে, তোমরা দেখতে পাবে। তো দেখো কি বলছে, অ্যাট দি হরিবল সাইট, এই যে ভয়ঙ্কর দৃশ্য, হিজ চিক্স বিকেম হোয়াইট উইথ ফিয়ার, তার গাল আর কি বিবর্ণ হয়ে যায়, সাদাটে পড়ে যায় ভয়ে, অ্যান্ড হি স্টুড কোয়াইট আনম্যানার্ড, আর মানে সে আর কি মানে ভয়ে আর কি দাঁড়িয়ে যায়, ঠিক আছে, আনম্যানার্ড ওয়েতে, ঠিক আছে, একটু অভদ্রভাবে, অ্যান্ড আন সরি unnerved with his eyes, sorry unnerved, এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, unnerved with his eyes fixed upon the ghost। তো সেখানে তার স্নায়ুতন্ত্র প্রপারলি কাজ করছিল না, তাই বলছে যে তার মানে তার চোখটা যেন সেই ভূতটার উপরই আর কি ফিক্সড হয়ে গেছিলো, মানে ব্যাংকর ভূতের উপরই চোখটা তার স্থির হয়ে গেছিলো। হিজ কুইন অ্যান্ড অল দ্য আদার নোবেলস স নাথিং, তার রানী এবং আদার্স যে যারা ওখানে উপস্থিত ছিল কেউ কিছুই দেখতে পাচ্ছিল না, বাট পারসিভড হিম গেজিং আপন দ্য অ্যান এমটি চেয়ার, তাকে তারা দেখতে পাচ্ছিল যে সে যেন একটা খালি চেয়ারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। দে টুক ইট টু বি আ ফিট অফ ডিস্ট্রাকশন, তারা ভাবলো যে এখানে মানে এটা কাইন্ড অফ ডিস্ট্রাকশন, মানে এটা হতে পারে যে রাজার কোনো রকম আর কি শারীরিক দুর্বলতা বা কোনো রকম প্রবলেম হয়েছে, এটা ভাবেই তারা আর কি ওখানে উপস্থিত লোকেরা নিল। অ্যান্ড লেডি ম্যাকবেথ ইভেন রিপ্রোচড হিম, এবং সেখানে লেডি ম্যাকবেথ তো তাকে কথাও শুনিয়ে দিল, রিপ্রোচ মানে আগেই বললাম ভৎসনা করা, and told him that it was the same fancy was which made him see the dagger in the ear when he was about টু মার্ডার ডানকেন। এবং তার বউ লেডি ম্যাকবেথ তাকে বোঝালো যে এটা সেই হলো তার সেরকমই তার মনের ভুল, যেটা তার আগেও হয়েছিল যখন সে বাতাসে ভাসমান অবস্থায় দেখেছিল একটি চাকুকে, যখন সে আর কি ডানকানকে হত্যা করতে যাচ্ছিল। বাট ম্যাকবেথ কন্টিনিউড টু ভিজুয়ালাইজ দ্য ঘোস্ট অফ ব্যাঙ্কো, কিন্তু মানে ম্যাকবেথ সে কন্টিনিউয়াসলি অনবরত সেই ব্যাঙ্কোর ভূতকেই দেখে যাচ্ছিল। গিভ নো হেড টু অল দ্য নোবেলম্যান কুড সে, এবং আদার্স যারা মানে ওখানে মহান ব্যক্তিরা যারা যাই বলছিল না কেন সে কিছু শুনতে পাচ্ছিল না। অ্যান্ড অ্যাড্রেস দ্য ঘোস্ট উইথ ডিস্ট্র্যাক্ট ওয়ার্ডস, এবং অসংলগ্ন কথায় সে আর কি সেই ভূতটিকে সম্বোধন করছিল। লেডি ম্যাকবেথ ফিয়ারিং দ্য ড্রেডফুল সিক্রেট উড বি ডিসক্লোজড, তো লেডি ম্যাকবেথ তো ভয় পেয়ে গেল যে তাদের যে গোপন করা যে সিক্রেটটা, ঠিক আছে, তথ্য, সেই গোপন যে কথা সেটা হয়তো সেই ভয়ানক গোপনীয়তাটা হয়তো সবার সামনে চলে আসতে পারে। ইন গ্রেট হেস্ট ডিসমিসড দ্য গেস্ট, মানে সে আর কি সকল অতিথিদের চলে যেতে বলে, এক্সকিউজিং দ্য ইনফর্মিটি অফ ম্যাকবেথ অ্যাজ আ ডিসঅর্ডার হি ওয়াজ অফেন ট্রাভেলড উইথ, মানে সে এখানে এই অজুহাত দিল যে ম্যাকবেথের শরীরটি ভালো নেই, সে তাই জন্য এখানেই পার্টিটা সমাপ্ত করবে, এই এক্সকিউজেস দিল। ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ দেয়ার স্লিপ অ্যাফেক্টেড উইথ টেরিবল ড্রিমস, ম্যাকবেথ এবং তার যে বউ তাদের যে ঘুম মানে বিভিন্ন ভয়ঙ্কর আর কি স্বপ্নে আর কি এফেক্টেড হতো, ঠিক আছে, মানে প্রভাবিত হতো। The blood of Banco troubled them not more than the escape of fleance, whom they now looked upon as further to a line of kings who would keep their posterity অন দি থ্রোন। তো বলছে এখন মানে ব্লাড অফ ব্যাঙ্কো মানে ব্যাঙ্কোর যে হত্যা সেটা তাদেরকে যতটা না আর কি সমস্যায় ফেলছিল, তার থেকেও তারা আর কি ভয় পাচ্ছিল ফ্লিয়েন্সের পালানোর কথা ভেবে, যে আর কি হুম দে নো লুকড আপন দ্য ফাদার অফ দ্য লাইন অফ কিংস
হু উড কিপ দ্য প্রস্টারিটি অন থ্রোন, মানে যাকে আর কি মানে ফ্লুয়েন্সকে সে তারা দেখছে যে সে আর কি আগামী দিনের রাজার মানে পরবর্তীকালের পরপর রাজার যে উত্তরাধিকারী ফ্লিন্স এই সমস্ত সাম্রাজ্যের অধিকার নেবে এই কথা ভেবে, ঠিক আছে, এ কথা ভেবে তারা সমস্যায় পড়ছিল বেশি। উইথ দিস মিজারেবল থটস দে ফাউন্ড নো পিস, এই অসংলগ্ন চিন্তাভাবনায় তারা আর কি কোনোভাবেই শান্তি পাচ্ছিল না। অ্যান্ড ম্যাকবেথ ডিসাইডেড টু ভিজিট হেথ ওয়ান্স মোর ইন সার্চ অফ থ্রি উইয়ার্ড সিস্টার্স টু নো হিজ ফাইনাল আউটকাম। তো ম্যাকবেথ ঠিক করলো যে সে আবারও সেই অন্ধকারে, সেই হেত বলতে এখানে ভাগাড় টাইপের বোঝায়, তো বোঝে যে সেই ভাগাড়ে যাবে এবং সেখানে সে আবারও সেই ডাইনিদের খুঁজে বের করবে এবং আগামী দিনে কী হতে চলেছে সেটার উত্তর সে খুঁজে পাবে তাদের থেকে। হি ফাউন্ড দেম, তো সে যাচ্ছে, তো বলছে কি দেখো, বলছে হি ফাউন্ড দেম ইন আ কেভ নিয়ার দ্য হেড, সে ভাগাড়ের কাছে একটি গুহায় সে তাদেরকে খুঁজে পাচ্ছে। ওয়ার দে ওয়ার এঙ্গেজড ইন প্রিপেয়ারিং দিয়ার dreadful charms by which they conjured up infernal spirits to reveal his futurity. তো কি বলছে দেখো, বলছে সেখানেই দেখছে যে তাদেরকে সে গুহায় পাচ্ছে যারা আর কি তখন একটা জিনিস তৈরি করছিল, প্রিপেয়ারিং আ ড্রেডফুল, একটা ভয়ানক একটা জিনিস তৈরি করছিল যাতে আর কি তারা তার ভবিষ্যতের কী ঘটতে চলেছে তার সঠিক উত্তর দিতে পারে। দিয়ার হরিড ইনগ্রিডিয়েন্টস, তাদের যে ভয়ঙ্কর যে উপাদান সামগ্রী ছিল, ওয়ার টোডস, ব্যাং, ব্যাটস, বাদুর, সার্পেন্টস, সাপ, অ্যান্ড দ্য আইজ অফ নিউয়েড, গোসাপের যে চোখের মণি, দ্য টাং অফ ডগ, কুকুরের পা, দ্য লেগ অফ লিজার্ড, হ্যাঁ টিকটিকির পা, দি উইং অফ নাইট আউল, তো প্যাঁচার আর কি কী বলে ওটাকে, কী বলবো, ও প্যাঁচার আর কি ডানা, অ্যান্ড দ্য স্কেল অফ ড্রাগন, ড্রাগনের আঁশ, দ্য টুথ অফ আ উলফ, একটা উলফের আর কি দাঁত, দ্য মামি অফ আ উইচ, একটা ডাইনির আর কি মামি অ্যান্ড মমি, অ্যান্ড দ্য রুট অফ পয়জনাস হেমলক, বিষাক্ত হেমলকের আর কি মূল, অ্যান্ড দ্য গার্ল অফ দ্য গোট, একটি ছাগলের পিত্ত, অ্যান্ড দ্য লিভার অফ জিউ, এবং একটি ইহুদির একটি যকৃৎ, অ্যান্ড জিউ মানে ইহুদি, অ্যান্ড দ্য ফিঙ্গার অফ আ ডেড চাইল্ড, এবং মৃত একটি শিশুর আঙ্গুল, এই সমস্ত ভয়ঙ্কর আর কি উপাদান ছিল সেই জিনিসটা, ঠিক আছে। অল দিজ ওয়ার সেট অন টু বয়েল ইন আ হিউজ কলড্রন, একটি বড় কড়াইতে এই সমস্ত কিছুকে ফুটতে দেওয়া হয়েছিল, হুইচ ওয়াজ কুলড উইথ বাবুনস ব্লাড, যেটাকে ঠান্ডা করা হচ্ছিল বাবুনের রক্ত দিয়ে, টু দ্য পোর্শন দে পোর্ড ইন দি ব্লাড অফ সো, এবং যেখানে আর কি তারা আর কি একটি শূকরের রক্ত মিশিয়েছিল, দ্যাট হ্যাড ইটেন হার ইয়াং, যে আর কি সেই শূকরটা যে তার শিশুকেই খেয়ে নিয়েছিল, সেই শূকরের রক্ত। দে থ্রিউ ইনটু দ্য ফ্লেম দ্য গ্রিস দ্যাট হ্যাড সোয়েটেন ফ্রম দ্য মার্ডারার্স গিভেট, তো একটি মানে কি বলবো ওটাকে কি বলে, হ্যাঁ হাঁড়ি কাঠ, যে আর কি জল্লাদের যে হাঁড়ি কাঠ, সেই জল্লাদের হাঁড়ি কাঠে যে চর্বি, সেই চর্বিটা তারা সেই আগুনে ছুঁড়ে মেরেছিল। বাট এখানে বলে রাখি গ্রিজ মানে চর্বি, অ্যান্ড গিভার মানে হাঁড়ি কাঠ, মানে জল্লাদের যে আর কি সেই শুলে দেওয়ার যে কাঠ সেটাকে বলছে, সে হাঁড়ি কাঠে জমে থাকা যে চর্বি সেটাকে তারা সে আগুনে ছুঁড়ে মারে, যে আগুনে আর কি ওইগুলোকে সিদ্ধ করা হচ্ছিল। বাই দিস মানে অল আর ডার্ক অ্যাক্টিভিটিস আর হ্যাপেনিং দেয়ার, বাই দিস চার্মস দে ইভোকড দ্য ইনফার্নাল স্পিরিটস টু আনসার দেয়ার কোশ্চেন্স, এবং এই দিয়ে এইভাবে তারা আর কি ইভোক দ্য ইনফার্নাল স্পিরিটস মানে আত্মাদের আর কি আবির্ভাব ঘটালো, মানে তাদেরকে আহ্বান জানালো, ইভোক মানে আহ্বান জানালো উত্তর দেওয়ার জন্য তাদের প্রশ্নের, মানে ওই উইচেসদের প্রশ্নের।
Macbeth demanded to know from them whether he would have his doubts resolved by দেম ওর বাই দিয়ার মাস্টার্স। তো দেখো ম্যাকবেথ এখানে দাবি করলো যে সে কি উত্তর তার প্রশ্নের, তার সমস্যার সমাধানের উত্তর পাবে, তার সমস্ত যে আর কি ডাউটস রয়েছে, তার সমস্ত প্রবলেমের সে কি উত্তর পাবে, তাদের থেকে পাবে নাকি তারা তাদের মাস্টারের থেকে পাবে, ঠিক আছে। He was not daunted by the ceremonies that he saw অ্যান্ড বোল্ডলি সেইড হোয়ার আর দে। বলছে সে কিন্তু একটু ভয় পেল না তাদের সেই সমস্ত আনুষ্ঠানিক আচরণ দেখে, সেই ভয়াবহ, এবং সে সাহসিকতার সাথে বলল তারা কোথায়, লেট মি সি দেম, তাদেরকে তাদের সাথে আমার দেখা করিয়ে দাও, আমাকে তাদেরকে দেখতে দাও। সো দে কল্ড দ্য স্পিরিট, তাই তারা আর কি সেই আত্মাদের আহ্বান করলো। দেয়ার ওয়ার থ্রি অফ দেম, সেখানে তিনজন ছিল। দ্য ফার্স্ট ওয়ান লুকড লাইক আ আর্মড হেড, প্রথমজন যার হাতে একটি মুন্ডু ছিল। হি কল্ড ম্যাকবেথ বাই নেম, টোল্ড হিম, ম্যাকবেথকে সে তার ম্যাকবেথের নাম দিয়ে ডাকলো এবং বলল বি অ্যাওয়ার অফ দ্য থেন অফ ফাইভ, থেন অফ ফাইভের থেকে কিন্তু সাবধান, এটা সে তাকে সাবধান করলো, সতর্ক করলো। ম্যাকবেথ থ্যাঙ্কড হিম ফর কশন, ম্যাকবেথ তাকে এই সাবধানতার জন্য, মানে এই যে আগাম সাবধান করলো তার জন্য ধন্যবাদ জানালো। হি ওয়াজ জেলাস অফ ম্যাকডাফ দ্য থেন অফ ফাইভ, সে আর কি ম্যাকডাফ যে আর কি মানে থেন অফ ফাইভ, মানে থেন অফ ফাইভ ছিল, ফাইভের যে আর কি জায়গিরদার ছিল, তাকে আর কি সে একদমই সহ্য করতে পারতো না। দি সেকেন্ড স্পিরিট অ্যারোউজড ইন দি লাইকনেস অফ ব্লাডি চাইল্ড, তো দ্বিতীয় যে আত্মাটি সেটি ছিল একটি রক্তাক্ত শিশু। হি কোল্ড ম্যাকবেথ বাই নেম, সেও ম্যাকবেথের নাম ধরে বলল, অ্যান্ড টোল্ড হিম, তাকে বলল টু হ্যাভ নো ফিয়ার অফ ডেথ, মৃত্যুকে ভয় পেতে না, বাট টু লাভ and scorn at the power of the man born naturally of women's womb। তো বলছে একে তাকে হাসতে এবং বলছিল যে তাকে সেই মারতে পারবে যে আর কি স্বাভাবিকভাবে তার মাতৃগর্ভ থেকে জন্মায়নি। হি অ্যাডভাইসড হিম টু বি বোল্ড অ্যান্ড ব্লাডি অ্যান্ড রিজলিউট, তো সে তাকে উপদেশ দিল যে সাহসী হতে, আরও রক্তক্ষরণ করতে এবং দৃঢ় থাকতে, রিজলিউট মিনস দৃঢ় থাকা। দেন লিভ ম্যাকডাফ রিমার্কড দ্য কিং, তো এবার রাজা বলল ঠিক আছে তাহলে ম্যাকবেথকে ছেড়েই দিলাম। হোয়াট নিড ডু আই ফিয়ার অফ ইউ ম্যাকডাফ, তো মানে সরি ম্যাকডাফকে ছেড়েই দিলাম। তারপরে সে বলছে হোয়াট নিড ডু আই ফিয়ার অফ ইউ ম্যাকডাফ, তো বলছে যে ম্যাকডাফ তোমাকে আমার কি দরকার ভয় পাওয়ার, বাট ইয়েট আই উইল মেক অ্যাসিওরেন্স ডাবলি শিওর, তো বলছে যে কিন্তু তোমাকে মরতেই হবে কারণ আমি কোনো রকম আর কি মানে অ্যাসিওর হতে চাই, ঠিক আছে, মানে আমি পুরোপুরিভাবে নিশ্চিত হতে চাই, কোনো রকম সন্দেহ রাখতে চাই না। ইউ শ্যাল নট লিভ সো, তাই তুমি বাঁচবে না, দ্যাট আই মে টেল দ্য pale hearted fear that it lies and sleep in spite of thunder, তাই আমি আমার সমস্ত মনের ভয়কে দূর করতে চাই যাতে আমি বজ্র মানে থান্ডার নাইটেও আর কি ঘুমোতে পারি, মানে বজ্রপাত পড়ছে এরকম রাতেও যেন আমি মানে শান্তির ঘুম ঘুমোতে পারি। দি থার্ড স্পিরিট অ্যারোজ, এবং তৃতীয় যে আর কি আত্মাটি সেটি উপস্থিত হচ্ছে ইনফ্রম অফ ক্রাউন্ড চাইল্ড উইথ আ ট্রি ইন হিজ হ্যান্ড, তো এখানে বলছে যে এখানে একটি রাজার মুকুট পর একটা বাচ্চা আসছে যার হাতে রয়েছে একটি গাছ, মানে একটি চারা গাছ। হি অলসো কল্ড ম্যাকবেথ বাই নেম, এবং সেও ম্যাকবেথের নাম করে বলছে, এবং কমফোর্টেড হিম আগেইনস্ট কনস্পিরেসিস, এবং সে তাকে সতর্ক করছে তার বিরুদ্ধে ঘটে যাওয়া চক্রান্তের আগেনস্টে, এবং মানে তার বিরুদ্ধে ঘটা চক্রান্তের জন্য তাকে সতর্ক থাকতে বলছে, এবং টোল্ড হিম, এবং তাকে বলছে দ্যাট হি শুড নেভার বি ভ্যাঙ্কোয়েশড আনটিল দ্য উড অফ বার্নাম টু ডানসিনন হিল উড কাম, তো বলছে তাকে ততক্ষণ অবধি ভয় পাওয়ার দরকার নেই যতক্ষণ না ডানসিনন পাহাড়ের যে বার্নাম জঙ্গলটি এগিয়ে না আসছে। তো এটা শুনে ম্যাকবেথের রিয়াকশন দেখো, হু ক্যান আনফিক্স দ্য ফরেস্ট অ্যান্ড মুভ ইট ফ্রম ইটস আর্থ বাউন্ড রুটস,
said the king. তো রাজা বলছে যে কে আর কি বনকে তুলে আনবে, তার মূল থেকে মানে মাটি থেকে তার মূলকে উপড়ে তুলে আনবে কে, এটা বলছে রাজা। আই সি আই শ্যাল লিভ দ্য ইউজুয়াল পিরিয়ড অফ ম্যানস লাইফ। আমি বুঝতে পারছি যে আমি স্বাভাবিক মানুষের মতোই বাঁচবো, অ্যান্ড নট বি কাট অফ বাই দ্য ভায়োলেন্ট ডেথ, এবং আমার কোনো অস্বাভাবিক মৃত্যু হবে না। বাট কিন্তু মাই হার্ট থ্রোবস টু নো ওয়ান থিং, কিন্তু আমার হৃদয় আরেকটি জিনিস জানতে চাইছে। টেল মি, বলো আমাকে, ইফ ইউ কোল টেল মি সো মাচ, তুমি যদি আমাকে এতটাই যখন বলেছো তাহলে এটাও বলো, ইফ ব্যাঙ্কোজ ইস্যু শাল এভার রেইন দিস কিংডম, তো ব্যাঙ্কোর যে উত্তরাধিকারী তারা কি কোনোভাবে এই সাম্রাজ্যে শাসন করবে, এই প্রশ্নটা করবে। তো স্টুডেন্টস, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা না হলে বেশি লেন্দি হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমরা পুরোটা কভার আপ করার চেষ্টা করব, পুরোটা কভার আপ করে দেবো। তো আশা করি তোমাদের কোনো প্রবলেম নেই। যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবে, এবং যদি এখনও তোমরা আর কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, নিউ কামার আমার চ্যানেলে, দেন অবশ্যই সাবস্ক্রাইব করবে